দেখো পাখি, এই জায়গাটা জানে কেমন অদ্ভুত মনে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। প্রাকৃতিক পরিবেশ, এখান থেকে যেতে একটু ইচ্ছা করে না। কিন্তু একটা জিনিসই কম আছে। যেমন? কিছু না, থাক, পরে বলবো। দেখো, সাবধানে পড়ে যাবে কিন্তু। তুমি আমার পাশে থাকলে আমার কোনো কিছুই হবে না। তুমিই তো আমার সব। কত ঢং! সত্যি বলছি, তুমিই আমার পৃথিবী। তুমি ঠিকই বলেছো, কিন্তু একটা কথা, আমি তো তোমার পৃথিবী। পৃথিবীর কথাটা বাড়িতে বলেছো? বলবো বলবো ভাবছি, কিন্তু আমাদের কথাটা বাড়িতে এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, আপনি কে? তুমি কি আজিজ? হ্যাঁ, আমি আজিজ, কিন্তু আপনি কে? আমি কে সেটা জানার দরকার নাই, শুধু মনে রেখো তোমার খুব কাছের একজন মানুষ। কি বলছেন আপনি? কে সেই মানুষ? ধাত্তরিকা ভাল লাগে না। আজিজ, আজিজ, শুধু মনে রেখো তোমার বিরুদ্ধে একটা বড় খেলা খেলেছে। এ কেমন কথা? আমার বিরুদ্ধে খেলা? সাবধানে থেকো, সময় হলে জানতে পারবে। চারিদিকে শুধু ফাঁদ আর ফাঁদ। আর ফাঁদ মানে কি? আজিজ, আমি তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি। কেন, কি হয়েছে? শুনছি গ্রামে কিছু মানুষ তোর নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। সবাই বলছে তুই নাকি তাদের সাথে প্রতারণা করেছিস। কি? আমি প্রতারণা করেছি? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি জানি এটা মিথ্যে, কিন্তু কেউ একজন খুব পরিকল্পনা করে এসব করছে। তাহলে ওই লোকটা যেটা বললো সেটা কি সত্যি? জানিস সাবের, আমাকে একজন অচেনা মানুষ ফোন করে বলল আমি খুব বিপদে আছি, আমার নামে কেউ ফাঁদ পেতেছে। তাহলে তো ব্যাপারটা খুবই গুরুতর। আমাদের সত্যটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি এটা শুধু মিথ্যা অভিযোগ নয়, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। তুই এখন বাড়ি যা, আমি গেলাম। দেখ, ফিরোজ আবার আজ কি কি নাটক নিয়ে আসে। হ্যাঁ, নাটক ছাড়া তো কোনো গল্পই নাই। এইমাত্র আপনাদের সামনে নাটকের অভিনেতা উপস্থিত। ঈশান, বড় খবর, বড় খবর। আরে ধীরে বল, এমন ভাবে দৌড়াচ্ছিস মনে হচ্ছে পিছনে কুকুর লেগেছে। না রে ভাই, কুকুর না, তাতে তো ভয়ঙ্কর। কি রে, তোর বউ নাকি? সেটা বলছে কি রে? আরে না রে ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একটা কলার খোসায় পা পিছলে ধাপাস করে পড়লাম। এটা আবার খবর হলো? খবরটা তখন হলো রে, যখন দেখলাম আমি পড়িনি। কলার খোসাটা আমার নিচেই পড়ে আছে। তাহলে আজ থেকে কলার খোসাও তো তোকে ভয় করে চলবে। শোন, তাহলে আজ থেকে তুই সাবধানে চলবি। এই গ্রামে নাকি এখন ফাঁদ পাতা হচ্ছে। ঠিক আছে, আমি আজ থেকে হাঁটবো না, হামাগুড়ি দেবো। কি রে আজিজ ভাই, তোর মুখটা কেমন শুকনো শুকনো মনে হচ্ছে। তুই কি পরীক্ষায় শূন্য পেয়েছিস? না রে, ভুল পাইনি। পত্র ভুল করে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। না রে ভাই, তোরা মজা করছিস? আমি বড় বিপদে আছি রে। কেন, কি হয়েছে রে তোর? কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। একটা অচেনা লোক আমাকে ফোন করে বলছে আমার খুব কাছের কেউ আমার জন্য ফাঁদ পেতেছে। ফাঁদ? তাহলে আমি বাড়ি যাই। আমি ফাঁদে পড়তে চাই না। চুপ কর, সব জায়গায় হাত থাকে না। যাই হোক, সত্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। এ রহিদুল, শুনেছিস আজ নাকি মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি? হ্যাঁ, আমিও তো তাই শুনেছি রে। ও নাকি সবাইকে ঠকিয়েছে।
এতদিন ওকে তো ভালো মানুষ ভাবতাম, কিন্তু এখন তো অন্য কথা শুনছি রে। আপনারা সব কি বলছেন? আমি তো কাউকে ঠকাইনি। তাহলে গ্রামের সবাই কেন তোমার নামে এসব বলছে? যদি গ্রামের মানুষ আমার নামে মিথ্যা অভিযোগ ছড়ায়, সেটা আপনারা বিশ্বাস করবেন? আপনারা সত্যটা না জেনে আমাকে দোষী ভাববেন না। আমরা জানি কে সত্য বলছে, তবে গ্রামের চারিদিকে তোমার নামে অভিযোগ শোনা যাচ্ছে। আজ আমাকে সবাই খারাপ ভাবছে। দেখুন, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসল সত্যটা সামনে নেব। জানো পাখি, আমি খুব টেনশনে আছি। কি রে আজিজ, শুনলাম তুই নাকি খুব বিপদে আছিস? হ্যাঁ রে ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি। আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। যেমন? কেউ আমার নামে মিথ্যা কথা ছড়াচ্ছে, আর আমাকে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করছে। আমরা নিশ্চিত তোর বিরুদ্ধে যে মিথ্যে কথা ছড়ানো হয়েছে, তার পিছনে ওই রহস্যময় লোকটার হাত আছে। কিন্তু তাকে ধরবো কিভাবে? কোনো প্রমাণই তো নেই। প্রমাণ বের করার একটা উপায় আছে। আমি তার ফাঁদে পড়ার অভিনয় করব, আর তোরা আমাকে দূর থেকে অনুসরণ করবি। মানে তুই নিজে থেকে ধরা দিবি? হ্যাঁ, সে হয়তো ভাবছে আমি কিছুই বুঝিনি, কিন্তু এবার আসল ফাঁদ তার জন্যই পাতা হচ্ছে। ঠিক আছে, আমরা তোর সঙ্গে আছি। হ্যালো। আজিজ, কি ভাবলে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, কিন্তু আমাকে সত্যটা বলতে হবে। তাহলে ঠিক আছে, কাঠগোলা বাগানে চলে এসো। ঠিক আছে, আমি গেলাম, তোরা আয়। হিয়া! আজ আজিজ শেষ। এতদিন তার নামে আমি মিথ্যা অভিযোগ ছড়িয়েছি, আজ কেউ তাকে বিশ্বাস করে না। তাহলে তুই সেই মানুষ? হ্যাঁ, আমি সেই মানুষ। তাহলে তুই স্বীকার করলি আমার বিরুদ্ধে সব মিথ্যা তুই ছড়িয়েছিস। আজ তোর আসল মুখোশ খুলে গেল। তুই কি ভাবছিলি আমি তোর ফাঁদে পড়বো, কিন্তু শেষ পর্যন্ত তুই নিজের ফাঁদে ধরা পড়লি। আজিজ তো নির্দোষ ছিল, তার তো কোনো দোষ ছিল না। ক্ষমা গ্রামের মানুষ তাকে ভুল বুঝেছে। হ্যাঁ, আজিজ তো সে তো সবার উপকার করতো, কিন্তু তার সঙ্গে তোমার কিসের শত্রুতা? আজ আর লুকে লাভ নেই, আমি সব সত্য বলবো। বল, আমার কি অপরাধ ছিল? অপরাধ তোমার না, আমার ছিল। গ্রামের সবাই তোমার সম্মান করত, তোমার কথাই বিশ্বাস করত। কেউ যদি বিপদে পড়তো আগে তোমার কাছে ছুটে যেত, কিন্তু আমাকে কেউ বিশ্বাস করতো না। তাই বলে তুমি একজন মানুষের জীবন নষ্ট করে দিবে? শোনো বোন, আমি হিংসায় অন্ধ হয়ে গেছিলাম। ভেবেছিলাম আজিজকে সবার চোখে খারাপ করে দিতে পারি, তাহলে তাকে মানুষ আর সম্মান করবে না। এই বলে তুই আমার সম্মান নিয়ে খেলবি? হ্যাঁ, আমি জানি মানুষ তোমাকে সম্মান করে, তাই আমি এটা সহ্য করতে পারতাম না। আমি মিথ্যা গল্প বানিয়ে সবার চোখে তোমাকে খারাপ করে দিয়েছিলাম। তবে একটা কথা, আমি তোর উপরে রাগ করিনি। তবে একটা কথা মনে রাখ, এরকম ফাঁদে আর কাউকে ফেলবি না। আজিজ, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। দেখ ভাই, মানুষ মাত্রই ভুল করে। তুই তো নিজের ভুল নিজেই স্বীকার করেছিস। আমি তোকে ক্ষমা করে দিলাম, তবে একটা শর্ত, আর কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবি না। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।